হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের মোবাইল ফোন বারবার অটোমেটিক বন্ধ হয়ে যায়, কিভাবে এই সমস্যাটি সমাধান করবেন তা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। মোবাইল ফোন নতুন অবস্থায় এই সমস্যাটি দেখা দেয় না। মোবাইল ফোন যখন পুরাতন হয়ে যায় তখন এই ধরনের সমস্যা দেখা দেয়, মোবাইল ফোন বারবার অটোমেটিক বন্ধ হয়ে যায়। তো মূলত এই ধরনের সমস্যা দেখা দিলে প্রথমেই চলে যাবেন আপনারা আপনাদের মোবাইল ফোনের সেটিংসে, এবং অবশ্যই ভিডিওতে এখনও পর্যন্ত লাইক করে না থাকলে ভিডিওতে একটি লাইক করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সার্চ অপশন, এখানে ক্লিক করে দিবেন। জাস্ট সার্চ অপশনে ক্লিক করে দিবেন। তারপরে আপনারা পাওয়ার টাইপ করে সার্চ করবেন। পাওয়ার টাইপ করে সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডাপটিভ পাওয়ার সেভিং, জাস্ট এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে অটো রিস্টার্ট অ্যাট সেট টাইমস। এই অপশনটি যদি আপনাদের অন থাকে এই অপশনটি অবশ্যই অফ করে রাখবেন। এই অপশনটি যদি আপনারা অন করে রাখেন তাহলে কি হবে, আপনাদের মোবাইল ফোনটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে, আবার অটোমেটিক অন হবে। তাই আপনারা এই অপশনটি অবশ্যই অফ করে রাখবেন। এবং আপনাদের মোবাইল ফোনে আপনারা অটোমেটিক টাইপ করে সার্চ করবেন। জাস্ট এখানে আপনারা অটোমেটিক টাইপ করে সার্চ করবেন বা শিডিউল টাইপ করে সার্চ করবেন। শিডিউল টাইপ করে সার্চ করার পরে এখানে আপনারা একটি অপশন পেয়ে যাবেন। আমার মোবাইল ফোনে এই সেটিংসটি নেই, আপনাদের মোবাইল ফোনে থাকতে পারে। আপনারা চেক করবেন শিডিউল পাওয়ার অফ অন নামে কোনো সেটিংস রয়েছে কিনা। যদি থাকে তাহলে অবশ্যই আপনারা শিডিউল পাওয়ার অফ অন এই সেটিংসটি বন্ধ করে রাখবেন। জাস্ট এই সেটিংসগুলো বন্ধ করে রাখার পর এখান থেকে ব্যাক করে দিবেন এবং আপনারা অ্যাপস বা অ্যাপ্লিকেশন সেটিংসে চলে যাবেন, অথবা আপনারা উপরে সার্চ অপশানে ক্লিক করে অ্যাপ টাইপ করে সার্চ করবেন। তো মূলত এখান থেকে আমি অ্যাপ সেটিংসে চলে যাচ্ছি। অ্যাপ সেটিংসে চলে আসার পরে এখান থেকে চেক করবেন যে আপনারা কোন অ্যাপ্লিকেশনগুলো খুবই কম ব্যবহার করেন। আপনারা যেই অ্যাপ্লিকেশনগুলো খুবই কম ব্যবহার করেন জাস্ট সেই অ্যাপ্লিকেশনের ওপরে ক্লিক করে দিবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ নামে একটি অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে ক্লিয়ার কেচে ক্লিক করে দিবেন এবং ক্লিয়ার ডেটাতে ক্লিক করে ওকে করে দিবেন। জাস্ট এই সেটিংসগুলো করে নেবেন, এখান থেকে ব্যাক করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ফোর্স স্টপ, এই অপশনে ক্লিক করে ওকে করে দিবেন। তারপরে এখান থেকে ব্যাক করে দিবেন। আর যেই অ্যাপ্লিকেশনগুলো আপনারা ব্যবহার করেন না, আপনাদের মোবাইল ফোনে ইনস্টল করা রয়েছে কিন্তু ব্যবহার করেন না, সেই অ্যাপ্লিকেশনের ওপরে ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আনইনস্টল নামে একটি অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করে দিয়ে আপনাদের এই অপশনটি ওপরে কোথাও শো করতে পারে, জাস্ট আপনারা আনইনস্টলে ক্লিক করে ওকে করে দিবেন। মানে অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশনগুলো, যেই অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করেন না সেই অ্যাপ্লিকেশনগুলো আপনাদের মোবাইল ফোন থেকে আনইনস্টল করে দিবেন। অতিরিক্ত মোবাইল ফোনে অ্যাপ ইনস্টল করা থাকলে এই সমস্যাটি দেখা দিতে পারে, মোবাইল ফোনটি অটোমেটিক অফ বা অন হতে পারে। তারপরে আপনারা চলে যাবেন আপনাদের মোবাইল ফোনের ফাইল ম্যানেজারে এবং চেক করবেন আপনাদের মোবাইল ফোনের ফোন মেমোরি বা ইন্টারনাল স্টোরেজ ফুল হয়েছে কিনা। আপনারা অবশ্যই আপনাদের মোবাইল ফোনে ইন্টারনাল স্টোরেজ বা ফোন মেমোরি ফাঁকা রাখবেন। জাস্ট এই সেটিংসগুলো করে নেবেন, তাহলে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। মোবাইল ফোন অটোমেটিক আর বারবার বন্ধ হবে না। এই সেটিংসগুলো করার পরও যদি আপনাদের সমস্যার সমাধান না হয়, আপনাদের মোবাইল ফোনের মাদারবোর্ডে বা প্রসেসরে সমস্যা থাকতে পারে। এতে করে আপনারা যদি আপনাদের আশেপাশে কোনো কাস্টমার কেয়ার বা মোবাইল সার্ভিসিং সেন্টারে যোগাযোগ করেন তাহলে আশা করি আপনাদের সমস্যার সমাধান পেয়ে যাবেন। মূলত আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন।